ও তো আমাকে 3 ওইটার থেকে এটার সাইজ একটু ভালো। আজকে 2025 নভেম্বরের 8 তারিখ। আজকে আমরা যাচ্ছি আমাদের এখানকার খাড়িতে মাছ ধরতে। তো তো আমরা আমাদের ভাষায় খাড়ি বলি, আর আমরা খাড়িতে যাচ্ছি মাছ ধরতে। আমরা এই 3 থেকে 4 তারিখের মধ্যে পানি যে হয়েছে, পানি হওয়ার পরে যে আমাদের খাড়িটা ডুবে গেছিলো, আজ 8 তারিখ, তো খাড়িটা একটু শুকেছে, তাই আমরা মাছ ধরতে যাচ্ছি। আর আমরা ধরবো হচ্ছে পুঁটি মাছ খাড়িতে। তো আমরা যাচ্ছি সেই জন্য। আর খাড়িতে আমাদের একটা বড় ভাই আছে, সৈকত ভাই, সে আমাকে ফোন দিয়ে বললো মাছ হচ্ছে, তাই আমি যাচ্ছি। তো এখানে আমরা এই মাঠটা পেরোনোর পরে একটা জঙ্গল আছে, তারপরেই আমরা চলে যাব খাড়িতে। তো যাওয়ার পরে আমরা মাছ মারি দেখাবো আপনাদেরকে, পুঁটি মাছ কীভাবে ধরবেন টিপস দিব আপনাদেরকে। তো এই মৌসুমের জারের মৌসুম। তো আমরা সকালবেলা বাইরে চলে এসেছি, আমরা খাড়ির দিকে রওনা দিয়েছি, খুব সকালে উঠেছি, বাজে 7টা বাজে। এখন আমরা খাড়ির দিকে রওনা হয়েছি। তো পানি হওয়ার পরে আমরা অনেক দিন মাছ মারতে পারিনি, যেহেতু আজকে মাছ হবে ইনশাল্লাহ। তো দেখা যাক মাছ পাই কিনা। তো আমরা আজকে যাচ্ছি খাড়িতে মাছ মারতে। অনেকেই হয়তো জানেন, অনেকেই জানেন না। তো আজকে খাড়িতে মাছ ধরবো। আমরা কিন্তু পুঁটি মাছ ধরতে যাচ্ছি যেহেতু, তাই জন্য আমাদের টোপ ব্যবহার করতে হয়েছে। পাউরুটি, যেটা বেকারির পাউরুটি, সেটা আপনারা যে কোনো মুদিখানার দোকান থেকে পেয়ে যাবেন। সেই পাউরুটি লেগেছে আর একটু মধু লেগেছে। তো আপনাদেরকে আমরা মাছ ধরে দেখাবো আজকে। তো আমি যাচ্ছি, আমার এই চলে গেছে আমার এক বড় ভাই সৈকত ভাই। তো আমাকে ফোন দিয়ে বললো যে অনেক প্রচুর মাছ হতেছে খাড়িতে। তো আমাদের ভাষায় আমরা কিন্তু খাড়ি বলি, আপনারা কি বলেন সেটা জানি না, কমেন্টে জানিয়ে দিবেন। তো এর সামনে হচ্ছে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, ওর পিছনে হচ্ছে আমাদের খাড়িটা, ওখানে আছে সৈকত ভাই। তো আমরা দেখা করবো ওই জায়গায় গিয়ে, কারণ আইপথে অনেক কাদো, অনেক ভাঙন আছে, সেই দিক দিয়ে পার হতে আমাদের অনেক প্রবলেম হবে। তো আমরা আগে পার হইলেই তারপরে দেখাবো। আমরা কিন্তু প্রায় চলে এসেছি, পারে উঠবো। আমরা আজকে হাত ছিপ দিয়ে মাছ ধরবো। এই যে আমাদের খাড়ি। সৈকত ভাই, এইখানে কিন্তু আমরা নিয়েছি পাউরুটির উপরকার যে লাল অংশটা আছে সেটাকে ফেলে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি উপর থেকে লাল অংশ তুলতেছি, তোলার পরে ওখানে রাখছি। তারপরে হালকা নরম করে পানি দিয়ে, নরম করে একটু শক্ত শক্ত ভাব করে আপনারা আটাটা গলিয়ে নেবেন, তারপরে মাছ ধরা শুরু করবেন। তো দেখতে পারলেন আমরা ওখানে জড়িয়ে রাখলাম, ওটা আমরা পরবর্তীতে পোটের হিসাবে ইউজ করব। তো ফার্স্ট টোপ ফালানোর পরে দেখি মাছ পাই কি না। তো আমাদের প্রথমেই কিন্তু মিস হলো, তো পরে টোপ দেখা যাক। ও
ও কিড সাইজ তো আমাদের 3 নাম্বার 4 নাম্বার হিট এখানে আসার পরে সাইজ ভালো। একটা মানে খুবই ছোটো, মানে ভালো না, ভালো বললে ভুল হবে, আমরা আবার ফেলাবো। একা হাতে ভিডিও করা খুবই প্রবলেম হচ্ছে, ওইটার থেকে এটার সাইজ একটু ভালো। ওরে সাইজ রে দাদা, বোম্বলা সাইজ, 5 হিট। এই ছিল আজকের আমাদের ভিডিও। তো আমার দেখতে পাচ্ছেন মাছ আমি খুবই কম পেয়েছি সৈকত ভাইয়ের তুলনায়, এই হচ্ছে আমার মাছ। তো এখন আপনাদেরকে সৈকত ভাইয়ের মাছ একটু দেখাবো। যে উনি কিন্তু আরও আগে এসেছে, আমার আগে অনেক আগে এসেছে, তো উনি কিন্তু ভালো মাছ, আর উনি কিন্তু এসেছে অনেক সকালবেলা, সেই কারণে অনেক ভালো মাছ পেয়েছে। তো আমার একটু দেরি হয়ে গিয়েছিল, এই কারণে মাছ পাইনি, আর মাছ খুব পাতলা মানে হয়নি এই টাইমে আসার পর। আমার সৈকত ভাইয়ের মাছ। তো এই যে ভিতরে দেখি আমি একদম খোলে ভর্তি। আরে ভাই ওই দেবো ফাঁকা দে ধর, চ মুখে দিয়া হাই রে রোহিত ভাই, কিছু দেখা যাচ্ছে না সামনে। আমাদের যাওয়ার পথে শুট দাঁতি নাকি উরি বাবা, আচ্ছা না হইলে পিছনে নাই বেশি। কাকু এটি ধূমপান করছে, মানে এই জিনিসের গ্রো হওয়া কঠিনই। ইয়ে আল্লাহ, আসলে পিঁপড়া কি সুন্দর ঘর করছে এখানে। কি ও মিস